আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ বেসিকটি আলোচনা করব তা আসলে আমাদের অনেকেরই অজানা। তো চলুন বেসিকটি আমরা একটু জেনে নিই। বাক্যটি লিখেছি লেট হার ডু দ্য ওয়ার্ক। এই বাক্যটি যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে বাক্যটি কি সিম্পল না স্ট্রাকচারালি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, তখন আপনি হয়তো ব্যাপারটাকে খেয়ে যাবেন। অনেকে হয়তো বাক্যটিকে বলবেন যে এটি একটি সিম্পল সেন্টেন্স। তো তাকে যখন আমি প্রশ্ন করব যে তো এখানে আমাদের ফাইনাইট ভার্ব দুটি রয়েছে, তাহলে কি এটি সিম্পল সেন্টেন্স? তখন হয়তো আপনি বলতে পারেন না, তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স। যখন আমি বলবো এটি যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে এখানে সাবঅর্ডিনেট কনজাংশন কোথায়? তখন আপনি হয়তো ভাববেন যে কোনো একটা গরমিল এখানে রয়ে গেছে। তো চলুন কি গরমিলটি এখানে রয়ে গেছে আসলে আমরা বেসিক না জানার কারণে আমাদের গরমিল মনে হয়। তো চলুন আমরা বেসিকটি ক্লিয়ার করি। প্রথমত এটি আসলে একটি সিম্পল সেন্টেন্স। তার প্রুফ কি? প্রুফ হলো যে এই বাক্যটিতে আসলে ফাইনাইট ভার্ব একটি, সেটি হচ্ছে লেট। এবার আপনি প্রশ্ন করবেন তাহলে ডু এটি কি ফাইনাইট ভার্ব নয়? জি না, এটি হচ্ছে একটি নন ফাইনাইট। এখন আপনি তো জানেন নন ফাইনাইটের প্রসেস হচ্ছে তিনটা। একটি হচ্ছে কি জেরান্ড, একটি হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল এবং অন্যটি হচ্ছে ইনফিনিটিভ। এবার যদি আপনি প্রশ্ন করি যে জেরান্ড মানে তো ভার্ব প্লাস আইএনজি, আপনি জানেন পার্টিসিপল ভার্ব 3 এবং ইনফিনিটিভ আপনি জানেন যে 2 প্লাস ভার্ব। এখানেই আসলে মূল বেসিক এবং মূল মজাটা, ইন্টারেস্টিং ম্যাটারটা। মূলত এই জেরান্ড আসলে দুই রকম, একটা হচ্ছে বেয়ার জেরান্ড এবং একটি হচ্ছে রিয়েল জেরান্ড। এই ইনফিনিটিভ আসলে দুই রকম, একটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ আর একটি হচ্ছে রিয়েল ইনফিনিটিভ। এই পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আনফর্চুনেটলি আমরা পার্টিসিপলের তিনটা প্রকার জানলেও ইনফিনিটিভের যে বাকি যে ডিসগাইজড যে রুলটি রয়েছে তার সম্পর্কে আমরা অনেকেই অজানা। মূলত লেট হার তাকে অনুমতি দেন টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। কিন্তু এবার প্রশ্ন হলো তাহলে টু কোথায় গেল? অর্থাৎ আমরা যে বললাম ইনফিনিটিভের যে দুটি টাইপ রয়েছে, দুটি কাইন্ড রয়েছে। একটি হচ্ছে রিয়েল ইনফিনিটিভ, যেখানে আপনি টুটা যদি আমরা সরাসরি দিয়ে দিতাম তাহলে তো রিয়েল ইনফিনিটিভ, আর যে টুটা না দেওয়াতে রয়েছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। এবার প্রশ্ন করবেন যে বেয়ার ইনফিনিটিভ এখানে কেন হলো? এইবার মূল ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই লেট হচ্ছে একটি পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পর আমরা বলে থাকি বা আমাদের অনেকেই বুঝিয়ে থাকেন যে পজিটিভ ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। তো বেস ফর্ম যদি আমরা বলে থাকি তাহলে তো সেটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। নো, আমাদেরকে বলতে হবে পজিটিভের পর আমাদের বেয়ার ইনফিনিটিভ হয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।